ঠিক ১০ বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন প্রতিবেশী সব দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। ভারতের এই নীতিকে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে বলে প্রচার করেছিল দেশটির সরকার। দেশটির মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছেন, নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই। তবে যতই দিন গেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশে ভারতের গ্রহণযোগ্যতা কমেছে। নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল, তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছে। নেপালের ক্ষমতাতেও আছেন কট্টর ভারত বিরোধী বলে পরিচিত কে.পি. শর্মা। মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইসু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে। প্রেসিডেন্ট মুইসু চীনের থেকে ঝুঁকছেন কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি। আফগানিস্তান ও মিয়ানমারের যে দুটি সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ঠিক ভালো এই কথা বলা চলে না কোনো মতেই। এখন এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ, যেখানে বিগত ১.৫ দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে। তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন। তাছাড়া ৩.৫ বছর আগে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ই তার বিরুদ্ধে বিক্ষোভ এবং সহিংসতা তুঙ্গে উঠেছিল। এখন প্রশ্ন উঠেছে যে ভারতের পররাষ্ট্রনীতিতে কি এমন কিছু গুরুতর ত্রুটি বিচ্যুতি আছে যে কারণে একের পর এক প্রতিবেশী দেশে ভারত বিদ্বেষী মনোভাব মাথাচাড়া দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন যে মালদ্বীপ, শ্রীলঙ্কা বা নেপাল কোনো প্রতিবেশীর ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনের লক্ষ্য নিয়ে বহুমাত্রিক কোনো নীতি নিয়ে কখনো এগোয়নি। বরাবর প্রাধান্য দেওয়া হয়েছে স্বল্পকালীন স্বার্থ বা শর্ট টার্ম ইন্টারেস্টকে, আর তার জন্য সংকীর্ণ, সন্দেহদুষ্ট একটা একমাত্রিক নীতি নিয়েই এগোনো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের বর্তমান সরকার তাদের হিন্দু আইডেন্টিটিকে পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আর সেটা যথারীতি ব্যাকফায়ার করেছে বাংলাদেশের মতো একাধিক মুসলিম প্রধান দেশে। নরেন্দ্র মোদী সরকারের আনা নাগরিকত্ব আইনের মূল লক্ষ্যটাই ছিল যে ভারতীয় রাষ্ট্রকে হিন্দুদের অন্তিম আশ্রয় হিসেবে তুলে ধরা। ভারতের নেতা মন্ত্রীরা দেশের ভেতরে বাংলাদেশি শব্দটাকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর প্রক্সি হিসেবে ব্যবহার করছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কে অবশ্যই প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন গত এক দশকে ভারতের প্রতিবেশী অনেকগুলো দেশেই দেখা গেছে যে সে দেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু দেশটির সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুঁসছেন। এই একই জিনিস বাংলাদেশে ঘটেছে, নেপালে ঘটেছে এবং মালদ্বীপেও ঘটেছে। কিন্তু স্থিতিশীলতা বা গণতন্ত্রের দোহাই দিয়ে ভারত কখনো সেসব দেশের মানুষের ক্ষোভ বা উষ্মাকে অ্যাড্রেস করার চেষ্টা করেনি, বরং ধরে নিয়েছে ওই দেশের সরকার পাশে থাকলেই তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে। আর এর কারণটাও সহজ, কারণটা হলো ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসেব করিয়ে গিয়েছে। দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি, যে কারণে প্রতিটি প্রতিবেশী দেশে এখন ভারতের বিরুদ্ধে চলে গেছে।